ধন্যবাদ। ঐতিহ্যবাহী গণপ্রজাতন্ত্রের বাংলাদেশ সরকার যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত তারা কোয়াল বারাকাত যুব সংঘ কর্তৃক আয়োজিত 2 নং দাঁতপাড়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত হ্যাট্রিক প্রাপ্ত চেয়ারম্যান জানি আলম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2024 আজকে জমজমাট হাই ভোল্টেজ কোয়ার্টার ফাইনালের তৃতীয়তম খেলায় দুরন্ত থেকে আগত ফুটবল প্রিয় দর্শক ভাইদেরকে আজকের ধারা বিবরণী অনুষ্ঠান থেকে আমি মোহাম্মদ নাইম সিদ্দিকী জানাচ্ছি একরাশ প্রীতি এবং শুভেচ্ছা। দর্শক ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন আজকে উভয় দলের সম্মানিত পরিচালক সহ উভয় দলের খেলোয়াড় বিন্দু মাঠের মধ্যে উপস্থিত হতে যাচ্ছেন। আমি পরিচালক ভাইকে দৃষ্টি আকর্ষণ করছি আপনি খেলোয়াড়দেরকে সাথে নিয়ে মাঠে প্রবেশ করার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের খেলার সম্মানিত পরিচালক জনাব শহীদুল্লাহ সজীব তার 2 সহযোগীকে সাথে নিয়ে উভয় দলের খেলোয়াড়দেরকে সাথে নিয়ে গুড়ি গুড়ি পায়ে মাঠের মধ্যে প্রবেশ করবে এবং আমি প্রবেশ করার জন্য অনুরোধ করছি। না এখন না তো আছে ইতিমধ্যে আজকের আজকের এই খেলা সরাসরি সম্প্রচার করা হচ্ছে এমএকাদের ফেসবুক পেজে যারা সংযুক্ত হয়ে আজকের এই খেলা উপভোগ করছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আজকে উভয় দলের খেলোয়াড়রা দেশ বিখ্যাত চট্টগ্রামের বিভিন্ন টিমের খেলোয়াড়দেরকে নিয়ে বাছাইকৃত টিম নিয়ে আজকে এই টিম গঠন করা হয়েছে উভয় দলের মধ্যে। আজকের এই খেলার মাঠে উভয় দল উত্তাপ ছড়াবে, তাতে কোনো সন্দেহ নেই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন, চলে যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা আকাশের অবস্থা তেমন ভালো না, সেজন্য আজকে আমাদের এই খেলায় কোনো বক্তা আমরা আপাতত রাখছি না। তাই আমি উভয় দলের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা দেখতে পাচ্ছেন উভয় দলের মধ্যে আজকে বনরপাড় ক্রীড়াঙ্গনের চতুর্পাশে কুকিলের কুকুদান মোহাম্মদগঞ্জের অনেক প্রচুর শত শত দর্শক, কাতারে কাতারে দর্শক একেবারে চাতক পাখির মতো আপনাদের প্রতি তাকিয়ে রয়েছেন। সেজন্য আপনাদের উভয় দলের খেলোয়াড়দের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব, আপনারা আজকের এই মাঠে একটা মনোমুগ্ধকর দৃষ্টিনন্দন প্রাণবন্ত খেলা যাতে আপনারা উপহার দিতে পারেন সেই প্রত্যাশা আমি রাখছি। এবং আমি আজকের খেলার সম্মানিত বিজ্ঞ পরিচালককে টর্চের মধ্যে দিয়ে আজকের খেলার শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য আমি অনুরোধ করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আজকের খেলার সম্মানিত পরিচালক সুদূর মানিকচুরি থেকে আগত বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত জনাব শহীদুল্লাহ সজীব 2 অধিনায়কের সাথে কথাবার্তা সল্লাহ পরামর্শ করছেন আজকের এই খেলা নিয়ে। খেলা হবে 30 মিনিট করে, 30, 10, 30 সরাসরি টাইপিকা। জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন, চলে যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে, মাদক মুক্ত দেশ গড়ব আমাদের এই অঙ্গীকার। আমি যে সমস্ত দর্শকেরা মাঠের মধ্যে ঘোরাফেরা করছেন আমাদের খেলার সৌন্দর্য রক্ষার্থে আপনারা মাঠের বাইরে অবস্থান করার জন্য আমি অনুরোধ করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রতিষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন খেলোয়াড় সমিতির পক্ষে আজকে যারা খেলবেন তারা প্রতিষ্ঠান ব্যস্ত, তাদের জন্য সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে যারা খেলবেন তারা সবাই গ্রাম থেকে উঠে আসা খেলোয়াড়, তাদের চোখে মুখে রয়েছে গ্রামের সেই সহজ সরলতা চিত্র। তারা বাংলাদেশের শক্তি, আমাদের আশা ভবিষ্যতের
আমি জাহাঙ্গীরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষা থেকে আগত পরীক্ষিত দর্শক সুন্দরপুর খেলোয়াড় সমিতির পক্ষে আজকে যারা খেলবেন তারা প্রশাসন করছে, তাদের জন্য শুভকামনা অভিনন্দন জানাচ্ছি। আজকে ধারা বিবরণী অনুষ্ঠান থেকে আমি মোহাম্মদ নাইম সিদ্দিকী আপনাদের প্রত্যেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন হাজার সুখের ঝর্ণা দ্বারা রঙিন আলোর এই বাংলাদেশ, সূর্যতে ঘুম ভাঙানো আমাদের এই বাংলাদেশ নামক ছোট্ট একটি রাষ্ট্রের ছোট্ট একটি গ্রাম তারাকো আলবারাকাত যুব সংঘ কর্তৃক আয়োজিত চেয়ারম্যান জানে আলম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2024-এর অল্প কিছুক্ষণের মধ্যে জমজমাট হাই ভোল্টেজ প্রথম রাউন্ডের তৃতীয়তম খেলার শুভ উদ্বোধন ঘোষণা করবে আপনার আমার প্রাণপ্রিয় লেফরি যাকে বলা হয়, দক্ষ মাঠ পরিচালক যাকে বলা হয়, নিরপেক্ষ লেফরি যাকে বলা হয়, সেই আমাদের শহীদুল্লাহ সজীবকে আজকের খেলার শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য আমি অনুরোধ করছি। ভাই বলটা দিয়ে দেন, হবে না ভাই, আমি সব ভাই বৃষ্টিতে যাইবি ভাই ঠিক আছে না? ধন্যবাদ। এই মুহূর্তে বনরূপা ক্রীড়াঙ্গন থেকে আমি মোহাম্মদ নাইম সিদ্দিকী আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ঐতিহ্যবাহী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত তারাকো আলবারাকাত যুব সংঘ কর্তৃক আয়োজিত 2 নং দাঁতমারা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান জানে আলম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2024-এর আজকে কোয়ার্টার ফাইনালের তৃতীয়তম খেলায় দূর দূরান্ত থেকে আগত ফুটবল প্রিয় দর্শক ভাইদেরকে
আজকের ধারা বিবরণী অনুষ্ঠান থেকে জানাচ্ছি একরাশ প্রীতি এবং শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই জমজমাট হাই ভোল্টেজ কোয়ার্টার ফাইনাল খেলায় অংশগ্রহণ করছেন চট্টগ্রাম উত্তর অঞ্চলের ফুটবল জগতের দুই পরাশক্তির দলের নাম 10 নং সুন্দরপুর খেলোয়াড় সমিতি বনাম দক্ষিণ জসকোলা খেলোয়াড় সমিতি। আপনারা আছি না কই মাইক দেখুন, তারপর আপনারা আমাদের মোবাইলের স্ক্রিনে ডান প্রান্তে দেখতে পাচ্ছেন যারা অবস্থান করছেন হলুদ জার্সি পরিহিত খেলোয়াড় মহোদয় খেলোয়াড়রা, তারা ফটিকছড়ি থেকে আগত 10 নং সুন্দরপুর খেলোয়াড় সমিতির পক্ষে আজকে তারা খেলবেন। অপরদিকে আমাদের মোবাইলের বাম পাশে যারা স্ক্রিনের ডান বাম পাশে যারা দেখতে পাচ্ছেন সবুজ জার্সি পরিহিত খেলোয়াড়রা, তারা হচ্ছেন দক্ষিণ জসকোলা খেলোয়াড় সমিতির পক্ষে তারা খেলবেন। রেফারির বাঁশি শহীদুল্লাহ সজীব, প্রথমে আক্রমণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাভাবিক কারণে খেলা শুরু, 0-0 থেকে খেলা শুরু, এটাই স্বাভাবিক। নয়ন এই যে উনুর একটু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আজকের এই খেলা সরাসরি সম্প্রচার করা হচ্ছে ফটিকছড়ির অত্যন্ত জনপ্রিয় ফেসবুক পেজ যাকে বলা হয় মাস্টার এম এ কাদের ফেসবুক পেজ থেকে যারা সংযুক্ত হয়েছেন দেশ এবং দেশের বাইরে, দেশের প্রান্তিক পর্যায় থেকে যারা আমাদের আজকে লাইভে সংযুক্ত হয়ে এই খেলা উপভোগ করছেন, সবাইকে আমার ধারা বিবরণী অনুষ্ঠান থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আবার এই আক্রমণ সুন্দরপুর খেলোয়াড় সমিতির অনুকূলে, দেখা যাক কী করতে পারে। টুকা দিয়ে সামনে বাড়ালো 11 নম্বর জার্সিদারি খেলোয়াড়, তাকে কঠিন পাহারায় রেখেছেন 3 নম্বর জার্সিদারি খেলোয়াড়ের নিয়ন্ত্রণে বল। ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চিন্তা চেতনা, কিন্তু সহকারী রেফারির পতাকা উত্তোলন আমরা লক্ষ্য করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন ফ্রি কিক দক্ষিণ জসকোলা খেলোয়াড় সমিতির অনুকূলে, তাকে কড়া মার্কিংয়ে রেখেছেন। শেষ পর্যন্ত বল মাঠের সাইড লাইনের বাইরে, ফলে থ্রোয়িং দক্ষিণ জসকোলা খেলোয়াড় সমিতির অনুকূলে। লম্বা থ্রোয়িং একেবারে বিপজ্জনক স্থানে, সেখানে রেফারির বাঁশি আমরা লক্ষ্য করছি। একজন খেলোয়াড় সম্ভবত আঘাতপ্রাপ্ত হয়েছেন আমরা লক্ষ্য করছি। এই মুহূর্তে বনরূপ ক্রীড়াঙ্গনে দর্শকদের শত শত দর্শক, কাতারে কাতারে দর্শক আমি লক্ষ্য করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমাদের লাইভে অসংখ্য দর্শক সংযুক্ত হয়ে আজকের এই লাইভে সংযুক্ত হয়ে খেলা উপভোগ করছেন। আমাদের লাইভে সংযুক্ত হয়েছেন মোহাম্মদ ইমরান হোসেন হৃদয় এবং আমাদের অর্থ এলাকার প্রিয় ভাই এসকান্দার। আমাদের লাইভে সংযুক্ত হয়েছেন এমডি রাকিব, আমাদের লাইভে সংযুক্ত হয়েছেন কাতার থেকে মেহেদি হাসান, আমাদের লাইভে সংযুক্ত হয়ে খেলা উপভোগ করছেন মোহাম্মদ জাহেদ এবং দুবাই থেকে এস জিৎ, এবং আমাদের লাইভে সংযুক্ত হয়ে খেলা উপভোগ করছেন সুদূর কাতার থেকে মোহাম্মদ এমডি ইলিয়াস। আমাদের লাইভে সংযুক্ত হয়ে খেলা উপভোগ করছেন এমডি সরওয়ার, ওমান থেকে দেখছেন এবং সুন্দরপুর খেলোয়াড় সমিতির জন্য শুভকামনা জানিয়েছেন। আমাদের লাইভে সংযুক্ত হয়ে খেলা উপভোগ করছেন ফয়েজ উদ্দিন, আমাদের লাইভে সংযুক্ত হয়ে দুবাই এয়ারপোর্ট থেকে সংযুক্ত হয়ে খেলা উপভোগ করছেন আমাদের প্রিয় ভাই ফারুক ভাই, আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের লাইভে সংযুক্ত হয়েছেন গ্রামীণ ব্যাংক কর্মকর্তা রমজান আলী, আমাদের লাইভে সংযুক্ত হয়েছেন সুদূর প্রবাস থেকে আমাদের প্রিয় ভাই ফয়েজ আহমেদ ভাই সংযুক্ত হয়ে খেলা উপভোগ করেছেন। আমাদের লাইভে সংযুক্ত হয়েছেন কামাল আহমেদ, আমাদের লাইভে সংযুক্ত হয়েছেন আলাউদ্দিন সহ অসংখ্য দর্শক ফুটবল খেলাকে যারা
মনে প্রাণে হৃদয়ে লালন করে থাকেন, যারা আজকে এই মাঠে উপস্থিত হতে পারেন নাই, তারা কিন্তু আমাদের এম এ কাদের ফেসবুক পেজ লাইভে সংযুক্ত হয়ে আজকের এই খেলা উপভোগ করছেন। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, খেলার ফলাফল আমি প্রথমবারের মতো জানিয়ে দিতে চাই। আজকে খেলার ফলাফল 10 নং সুন্দরপুর খেলোয়াড় সমিতি 0 এবং দক্ষিণ জসকোলা খেলোয়াড় সমিতি 0। মুন্না দলীয় ক্যাপ্টেন, মুন্নাকে কড়া মার্কিংয়ে রেখেছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আবারও ডান প্রান্ত দিয়ে আক্রমণ। একটু বৃষ্টি আসার সম্ভাবনা, বৃষ্টি পড়ছে, দেখা যাক কী করতে পারে। আবার বাম প্রান্ত দিয়ে আক্রমণ, সুন্দর একটি আক্রমণ রচনা করলেন এই মুহূর্তে, কিন্তু বল চলে যায় মাঠের সাইড লাইনের বাইরে, ফলে কোনো বিপদ নয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রি কিক। 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় নিয়ন্ত্রণে বল, দেখা যাক কি করতে পারে। তাকে করা মার্কিংয়ে রেখেছেন, বল পাস সম্ভবত সরাসরি গোলরক্ষকের হাতে বন্দী সুন্দরপুর খেলোয়াড় সমিতির আকবর। আবারও আক্রমণ, এখনো সুন্দরপুর খেলোয়াড় সমিতি অনুকূলে, কিন্তু 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় মোহাম্মদ রিয়াদ বল কিন্তু রাখতে পারলেন না, শেষ পর্যন্ত থ্রোয়িং। এমদাদ 12 নম্বর জার্সিপুর আজকে খেলছেন, কিন্তু বল চলে যায় মাঠের পশ্চিম সাইড লাইনের বাইরে, ফলে কোনো বিপদ নয়। অত্যন্ত দৃষ্টিনন্দন খেলা যাকে বলা হয়, প্রাণবন্ত খেলা যাকে বলা হয়, সেই প্রাণবন্ত খেলা আজকে এই বনরূপা ক্রীড়াঙ্গনে অতিবাহিত হচ্ছে। চেয়ারম্যান জানি আলম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আজকে প্রথম রাউন্ডে কোয়ার্টার ফাইনালের 3য়তম খেলা। দারুণ একটি হেড করলেন, আবার ওই আক্রমণ মুন্না থেকে তার চিরপ্রতিপক্ষের খেলোয়াড়ের নিয়ন্ত্রণে হেড আউট করার চেষ্টা। আবারও আকবর দলীয় গোলরক্ষক 10 নং সুন্দরপুর খেলোয়াড় সমিতির 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় বল ক্লিয়ার করলেন সাইড লাইনের বাহিরে, অর্থাৎ থ্রোয়িং 10 নং সুন্দরপুর খেলোয়াড় সমিতির অনুকূলে। দেখা যাক মুন্না কি করতে পারে। আমরা জাম্প লক্ষ্য করলাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দর্শকদের আনন্দ উচ্ছ্বাস, একেবারে উঁচু শট খেললেন এই মুহূর্তে 10 নং খেলোয়াড় সমিতির অনুকূলে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আমাদের লাইফে অসংখ্য দর্শক যুক্ত হয়ে আজকে এই খেলা উপভোগ করছেন। আজকে খেলার ফলাফল 10 নং সুন্দরপুর খেলোয়াড় সমিতি 0 এবং দক্ষিণ জসকোলা খেলোয়াড় সমিতি 0। আজকে হাই ভোল্টেজ কোয়ার্টার ফাইনালের 3য় খেলা অতিবাহিত হচ্ছে। আজকে খেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন 10 নং সুন্দরপুর খেলোয়াড় সমিতি বনাম দক্ষিণ জসকোলা খেলোয়াড় সমিতি। দেখা যাক, বিপজ্জনক স্থানে লম্বা থ্রোয়িং হতে পারে, কিন্তু হেড আউট করলেন। আবারও হেড, উঁচু হেড আমরা লক্ষ্য করলাম। মুন্না থেকে হ্যাম্বল 10 নং সুন্দরপুর খেলোয়াড় সমিতির। দেখা যাক, হ্যাম্বল কিক নিচ্ছেন দক্ষিণ জসকোলা খেলোয়াড় সমিতি, একজন সতীর্থ খেলোয়াড়। দেখা যাক কি করতে পারে। আলতোভাবে মারলেন, কিন্তু আকবর সেখানে বল ক্লিয়ার করলেন, ফলে কোনো বিপদ নয়। আবার আক্রমণে 10 নং সুন্দরপুর খেলোয়াড় সমিতি 9 নম্বর জার্সিধারী খেলোয়াড়, তাকে কিন্তু কড়া মার্কিংয়ে রেখেছেন রিজওয়ান। 12 নম্বর জার্সিধারী খেলোয়াড় এমদাদ। আবারও থ্রোয়িং থেকে আবার 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় নিয়ন্ত্রণে বল। মুন্না কিছু করতে পারে নাই। মুন্না থেকে 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় ব্যাক পাস করলেন, কিন্তু রাখতে পারলেন না। আবার ওই আক্রমণে যাওয়ার চিন্তা চেতনা, আবার এমদাদ বল শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই
বনরূপা ক্রীড়াঙ্গন থেকে সরাসরি লাইভে সংযুক্ত হয়েছেন এবং আজকের এই খেলা সরাসরি সম্প্রচার করা হচ্ছে মাস্টার এম এ কাদের। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এরই সাথে প্রথমবারের মতো একটি মাত্র হলুদ কার্ড প্রদর্শিত হলো। ফুটবলের পরিভাষায় যদি দেখা যাক, এখনও তিনি আজকে খেলার সম্মানিত পরিচালক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এরই সাথে প্রথমবারের মতো একটি মাত্র হলুদ কার্ড প্রদর্শিত হলো। ফুটবলের পরিভাষায় যদি কোনো আইন বানা হয়ে থাকে, ফুটবলের পরিভাষায় যদি কোনো আইন থাকে, তাহলে সেই ক্ষেত্রে খেলোয়াড়দেরকে সর্বোচ্চ সতর্ক প্রয়োগ করার জন্য লেফরি এই হলুদ কার্ডটি ব্যবহার করে থাকেন। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের শহীদুল্লাহ সজীব একটি মাত্র হলুদ কার্ড প্রদর্শন করা হলো। হ্যালো, এই হ্যালো, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পবিত্র আসরের নামাজের বিরতির পর আজকের এই আষাঢ়ের বৃষ্টি ভেজা দিনে যে সমস্ত দর্শক ভাইরা উপস্থিত হয়েছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের খেলার ফলাফল আমি জানিয়ে দিতে চাই। 10 নং সুন্দরপুর খেলোয়াড় সমিতি 0 এবং দক্ষিণ জজকুলা খেলোয়াড় সমিতি 0। একেবারে বিপজ্জনক স্থানে এই মুহূর্তে 10 নং সুন্দরপুর খেলোয়াড় সমিতি। আমি যদি ফুটবলের পরিভাষায় বলে থাকি, এই ডেঞ্জার স্থান থেকে ফুটবলের ঈশ্বর যাকে বলা হয় লিওনেল মেসি অসংখ্য গোল করেছেন, অসংখ্য গোলের অধিকারী। দেখা যাক আজকে সে কি করতে পারে। দক্ষিণ জজকুলা খেলোয়াড় সমিতি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখা যাক কি করতে পারে। আবার এই আক্রমণ এবং পাল্টা আক্রমণের প্রতিধ্বনি আমি লক্ষ্য করছি। 9 নম্বর জার্সিধারী খেলোয়াড়, তাকে কড়া মার্কিংয়ে রেখেছেন। এমদাদ বল ক্লিয়ার করলেন। আকবর অত্যন্ত ভালো খেলা খেলে থাকেন। এই আকবর 10 নং সুন্দরপুর খেলোয়াড় সমিতির গোলবারের অত্যন্ত প্রহরীর দায়িত্ব পালন করছেন। সালাউদ্দিন দলীয় গোলকিপার দক্ষিণ জজকুলা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আজকের এই খেলা সরাসরি সম্প্রচার করা হচ্ছে ফটিকছড়ির অত্যন্ত জনপ্রিয় ফেসবুক পেজ মাস্টার এম এ কাদের ফেসবুক পেজ থেকে যারা সংযুক্ত হয়েছেন, দেশ এবং দেশের বাইরে যারা সংযুক্ত হয়ে আজকের এই খেলা উপভোগ করছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের লাইভে সংযুক্ত হয়েছেন চট্টগ্রাম থেকে খেলা দেখছেন মোহাম্মদ এমরান, আমাদের লাইভে সংযুক্ত হয়েছেন এমডি করিম, আমাদের লাইভে সংযুক্ত হয়েছেন এমডি বোরহান, রেজাউল করিম, আমাদের লাইভে শামসুল আলম ফটিকছড়ি বিবিরহাট থেকে আজকে খেলা উপভোগ করছেন। এমডি ফারুক নানপুর থেকে খেলা উপভোগ করছেন। এমডি মেহেদি হাসান আমাদের লাইভে সংযুক্ত হয়ে খেলা উপভোগ করছেন। আমাদের লাইভে সংযুক্ত হয়ে খেলা উপভোগ করছেন চট্টগ্রামের সুনামধন্য ব্যবসায়ী এমডি আকাশ, আমাদের লাইভে সংযুক্ত হয়ে খেলা উপভোগ করছেন। এমডি আব্দুল আজিজ করিম আমাদের লাইভে সংযুক্ত হয়ে খেলা উপভোগ করছেন। এমডি হাকিম চট্টগ্রাম থেকে খেলা উপভোগ করছেন। আমাদের লাইভে এমডি সারোয়ার সংযুক্ত হয়ে খেলা উপভোগ করছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অসংখ্য দর্শক আমি দেখতে পাচ্ছি এম এ কাদের ফেসবুক পেজে সংযুক্ত হয়ে খেলা উপভোগ করছেন। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে মেঘমুক্ত আকাশ, নির্মল বাতাস, বৃক্ষলতা স্নায়ু গায়েরা, সুন্দর সবুজ পরিবেশে বনরূপা ক্রীড়াঙ্গনে ফুটবলের নব যৌবন ফিরে এসেছে। ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই যাকে বলা হয়, সেই লড়াই আমরা সবাই উপভোগ করছি। ইতিমধ্যে আমরা আমাদের এই মুক্ত মঞ্চে অতিথি ভাইরা খেলা উপভোগ করছেন। আমি ক্যামেরাম্যানকে আমাদের অতিথি ভাইদেরকে একটু দেখানোর জন্য আমি অনুরোধ করছি। আমাদের আজকে
এই জমজমাট হাই ভোল্টেজ তৃতীয়তম খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল দক্ষিণ জজকোলা খেলোয়াড় সমিতির সম্মানিত 4 নং ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য তারেক বিন সালাম টিফু। আমাদের এই মুক্ত মঞ্চে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকার কথা ছিল দাঁতমারা পুলিশ পাড়ে সম্মানিত ইনচার্জ আমাদের সকলের প্রিয় ভাই নাজের হোসেন। আমাদের মুক্ত মঞ্চে বিশেষ অতিথি হয়ে খেলা উপভোগ করছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর অন্যতম কর্মকর্তা আমাদের সকলের প্রিয় ভাই জনাব জাহেদ। আমাদের লাইফে সংযুক্ত হয়ে আমাদের মুক্ত মঞ্চে অতিথি হয়ে খেলা উপভোগ করছেন 5 নং ওয়ার্ডের সম্মানিত ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জাহাঙ্গীর আলম, ছাত্রনেতা আবু তৈয়ব। আমাদের লাইভে সংযুক্ত হয়ে খেলা উপভোগ করছেন বিশিষ্ট রেমিডেন্স যোদ্ধা মামুন এবং সুন্দরপুরের সুন্দরপুর থেকে আগত আমাদের প্রিয় ভাই অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত হয়ে আজকে এই খেলা উপভোগ করছেন। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে প্রচুর দর্শক আমি লক্ষ্য করছি। ফুটবলকে আমরা মনে প্রাণে দিলে ভালোবাসি। ফুটবল আমাদের প্রিয় খেলা, ঠাই আমি বলতে হয় ঠাই ঠাই ছোট সে তরি আমারই সোনার দানে দিয়েছে বড়ি। দর্শক ভাইরা আজকে কোনো সোনার দানে ভরে দেয় নাই। আজকে আমরা দেখতে পাচ্ছি বনরূপ ক্রীড়াঙ্গনের দর্শকরা ভরে গেছে। প্রচুর দর্শক, শত দর্শক, কাতারে দর্শক, একেবারে জাম্পে গ্যালারি যাকে বলা হয়। এই মুহূর্তে বনরূপ ক্রীড়াঙ্গনে ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই আমরা উপভোগ করছি। আবার এই আক্রমণ সুন্দরপুর খেলোয়াড় সমিতি, তাকে কড়া মার্কিংয়ে রেখেছেন এমদাদ। এই মুহূর্তে টান উত্তেজনা আমরা লক্ষ্য করছি। রেফারির বাঁশি আমরা লক্ষ্য করছি। আজকে যিনি খেলা পরিচালকের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত রেফারি মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মানিত স্বাস্থ্য কর্মকর্তা, নিরপেক্ষ রেফারি যাকে বলা হয়, দক্ষ মাঠ পরিচালক যাকে বলা হয়। জি ফয়েজ ভাই, জি ভাই ভালো আছেন না? জি অবশ্যই দোয়া করি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মুক্ত গগনে অসংখ্য তারার মাঝে ধ্রুব তারা যেমন একটি উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকে, ঠিক তেমনি আজকে এক কোয়ার্টার ফাইনালে 10 নং সুন্দরপুর খেলোয়াড় সমিতির খেলোয়াড়রা একটি মাত্র গোল করে চিরস্মরণীয় হয়ে থাকবে। শেষ পর্যন্ত বল কিন্তু মায়াবী জালকে আলিঙ্গন করছে। আমরা দেখতে পাচ্ছি মাঠের উপস্থিত দর্শকদের দৃষ্টিকে আড়ালের ধারায় বাসিয়ে বল তার শেষ ঠিকানা খুঁজে নিল, অর্থাৎ গোল। একটি অনুপম সুন্দর দৃষ্টিনন্দন চোখে লেগে থাকার মতো গোল আমরা উপভোগ করলাম। শেষ পর্যন্ত খেলার ফলাফল, খেলার স্কোর লাইন আমি আবার জানিয়ে দিতে চাই। ফটিকছড়ি থেকে আগত ফটিকছড়ি 10 নং সুন্দরপুর খেলোয়াড় সমিতি 1 এবং দক্ষিণ জজকোলা খেলোয়াড় সমিতি 0। 1-0 গোলের ব্যবধানে এখনো পর্যন্ত সুন্দরপুর খেলোয়াড় সমিতি এগিয়ে রয়েছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের মাঝে আজকে লাইভে সংযুক্ত হয়েছেন ফকিরপাড়া খেলোয়াড় সমিতির সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক, বিশিষ্ট রেমিডেন্স যুদ্ধ যাকে বলা হয়, বিশিষ্ট দানবীর যাকে বলা হয়, আমাদের সকলের শ্রদ্ধাভাজন প্রিয় ভাই মোহাম্মদ ফয়েজ আপনাদের সবাইকে সালাম জানিয়েছেন এবং অভিনন্দন জানিয়েছেন। আমাদের লাইফের মধ্য দিয়ে আমরা তার জন্য দোয়া করি, এভাবে যাতে এম এ কাদের ফেসবুক পেজের পাশে থেকে আমাদেরকে উৎসাহিত করার জন্য। মাদককে না বলুন, নিজেকে ভালো রাখুন এবং পরিবার এবং সমাজকে সুস্থ রাখুন।
এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজকের ধারা বিবরণী অনুষ্ঠানে আমি মোহাম্মদ নাইম সিদ্দিকী আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। রেফারির বাঁশি আমরা লক্ষ্য করছি। ফ্রি কিক সালাউদ্দিন, আবারও আক্রমণ 9 নং জার্সিধারী খেলোয়াড় দেখা যায় উঁচু করে বাড়িয়েছেন, কিন্তু বুলফাস এমদাদ বল একেবারে পশ্চিম সাইড লাইনের বাইরে, শেষ পর্যন্ত ফ্রি কিক 10 নং সুন্দরপুর খেলোয়াড় সমিতির অনুকূলে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফুটবল, আমরা ফুটবলকে অত্যন্ত ভালোবাসি। ফুটবল মানে লড়াই, ফুটবল মানে সংগ্রাম, ফুটবল মানে যুদ্ধ। এই যুদ্ধে কেউ হারে কেউ জিতে, এই যুদ্ধে কে হয় হিরো আবার কে হয় জিরো, এই যুদ্ধে কে হয় নায়ক আবার কে হয় ভিলেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদেরকে মনে রাখতে হবে হার জিত চিরদিন থাকবে, তবু এগিয়ে যেতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মনে রাখতে হবে খারাপ সময়ের মধ্য দিয়ে ভালো সময়ের দেখা মিলে, এই প্রত্যাশা। আক্রমণ একেবারে সুপ্রিয় দর্শক মণ্ডলী, পিছন থেকে অবৈধভাবে ট্যাকেল করার কারণে রেফারির দৃষ্টিতে একটা হলুদ কার্ড। আমি দর্শক ভাইদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা মাঠের ভিতরে প্রবেশ না করার জন্য আমি অনুরোধ করছি এবং স্বেচ্ছাসেবক ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মাঠ প্রদক্ষিণ করুন, মাঠ পাহারা দেন। আমি স্বেচ্ছাসেবক ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এবং আমি আমার প্রাণপ্রিয় দর্শক ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের নির্দেশনা কমিটি বক্স থেকে দেন এবং মাঠের ভিতর প্রবেশ না করার জন্য আমি অনুরোধ করছি। আপনারা দিক নির্দেশনা দিবেন মাঠের ভিতর বাইরে থেকে, মাঠের ভিতরে কোনো ভিতরে প্রবেশ না করার জন্য আমি অনুরোধ করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে বনরূপ ক্রীড়াঙ্গনে জমে উঠেছে ফুটবলের নবযৌবন। আমরা দেখতে পাচ্ছি আজকের আমাদের বিজ্ঞ পরিচালক, বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত লেফ্রি জনাব শহীদুল্লাহ সজীব তার সতীর্থ খেলোয়াড়দেরকে ডেকে নিয়ে দিক নির্দেশনা প্রদান করছেন। আমরা সত্যর পথে, আমরা ন্যায়ের পথে, আমরা বিশৃঙ্খলাকে ভালোবাসি না, আমরা শান্তিকে ভালোবাসি। আজকে খেলার ফলাফল 10 নং সুন্দরপুর খেলোয়াড় সমিতি 1 এবং দক্ষিণ জোসকোলা খেলোয়াড় সমিতি 0। আবারও পিছন থেকে অবৈধভাবে ট্যাকেল আমরা লক্ষ্য করছি এবং আজকে খেলার সম্মানিত বিজ্ঞ পরিচালক দিক নির্দেশনা প্রদান করছেন, শেষ পর্যন্ত ফাউল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই খেলায় অসংখ্য দর্শক MA কাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে খেলা উপভোগ করছেন। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন চেয়ারম্যান জানে আলম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2024-এর জমজমাট হাই ভোল্টেজ প্রথম কোয়ার্টার ফাইনালের তৃতীয়তম খেলা। এই খেলায় মোকাবেলা করছেন 10 নং সুন্দরপুর খেলোয়াড় সমিতি বনাম দক্ষিণ জোসকোলা খেলোয়াড় সমিতি। ইতিমধ্যে প্রথমার্ধে 10 নং সুন্দরপুর খেলোয়াড় সমিতি 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছেন। হ্যালো, সুপ্রিয় দর্শক মণ্ডলী, সম্ভবত কর্নার, কর্নার কিক
দুঃখিত, মাফ করবেন। থ্রোয়িং, হেড আউট করলে লম্বা হেড আমরা লক্ষ্য করছি। ইতিমধ্যে দক্ষিণ জেলা খেলোয়াড় সমিতি গোল নামের সে কাঙ্ক্ষিত সোনার হরিণটি পরিশোধ করার জন্য মরিয়া হয়ে উঠেছেন। দর্শক ভাইরা, আঁধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে, বন্ধু তুমি উঠে দাঁড়ালে। তোমাকে উঠতে হবে, নিজের প্রতি নিজেকে বুঝে পড়া করতে হবে, শক্ত কমিউনিকেশন থাকতে হবে দলের মধ্যে। আমাদের মুন্না ভাই দলীয় ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছেন। সুপ্রিয় দর্শক ভাইরা, দর্শক ভাইদের আনন্দ উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমাদের এমএকাদের ফেসবুক পেজে অসংখ্য প্রবাস থেকে এবং দেশের বাইরে থেকে, দেশের প্রান্তিক পর্যায় থেকে অসংখ্য দর্শক যুক্ত হয়েছেন। বিশেষ করে মাসুদ পারভেজ রাকিব, রেজাউল করিম, এমডি সরোয়ার এবং এমডি সরোয়ার সুন্দরপুর ইউনিয়ন খেলোয়াড় সমিতিকে ধন্যবাদ জানিয়েছেন। নুরুল আমিন রোবেল ওমান থেকে খেলা উপভোগ করছেন। পারভেজ মাহমুদ এবং নাহিদুল ইসলাম, আনোয়ারুল করিম, মোহাম্মদ দিন আলম, মহিন খান আমাদের লাইভে সংযুক্ত হয়েছেন এবং এমডি দেলোয়ার আমাদের লাইভে সংযুক্ত হয়েছেন। হাস্তাবাদ বোরহান মেম্বার ফুটবল একাডেমির সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট দানবীর, তারুণ্যের আইডল যাকে বলা হয়, হাস্তাবাদ বোরহান মেম্বার ফুটবল একাডেমির সম্মানিত চেয়ারম্যান, আমাদের সকলের প্রিয় ভাই জনাব বোরহানুদ্দিন সাহেব আমাদের লাইভে সংযুক্ত হয়ে আজকে এই খেলা উপভোগ করছেন। আমি আমার ধারা বিবরণী অনুষ্ঠান থেকে আমার প্রিয় ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের লাইভে সংযুক্ত হয়েছেন জিন্নেতারা শাকি, আমাদের লাইভে সংযুক্ত হয়েছেন নাজিরহাট থেকে অবুস মন, আমাদের লাইভে সংযুক্ত হয়েছেন বিপ্লব, আমাদের লাইভে সংযুক্ত হয়েছেন মহিন খান, রাকিব, দেলোয়ার সহ অসংখ্য দর্শক সংযুক্ত হয়েছেন। আমাদের লাইভে সংযুক্ত হয়েছেন গ্রামীণ ব্যাংক কর্মকর্তা, বাংলাদেশ গ্রামীণ ব্যাংকের সম্মানিত সিনিয়র অফিসার, আমাদের অর্থ এলাকার কৃতি সন্তান হারুন আঙ্কেল, হারুনুর রশিদ আমাদের লাইভে সংযুক্ত হয়ে আজকের এই খেলা উপভোগ করছেন। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রচুর প্রচুর দর্শক এই মুহূর্তে বনরূপ ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করেছেন, রাঙিয়ে তুলেছেন, প্রাণবন্ত করেছেন। আমি দর্শক ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, কোনো দর্শক মাঠের মধ্যে প্রবেশ করবেন না। আমি দর্শক যে যেখানে আছেন সেখান থেকে খেলা উপভোগ করার জন্য আমি অনুরোধ করছি। আমি কোনো দর্শককে মাঠের ভিতর প্রবেশ না করার জন্য আমি অনুরোধ করছি। আমি কোনো দর্শককে মাঠের মধ্যে প্রবেশ না করার জন্য অনুরোধ করছি। আমি সাথে সাথে স্বেচ্ছাসেবক ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মাঠের চতুর্পাশে প্রদক্ষিণ করুন। আমি দর্শক ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সুশৃঙ্খল বজায় রাখবেন, আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, আপনারা শৃঙ্খলা বজায় রাখুন। যে যেখানে আছেন সেখান থেকে খেলা উপভোগ করুন এবং স্বেচ্ছাসেবক ভাইদের প্রতি আমি স্বেচ্ছাসেবক ভাইদের দায়িত্ব পালন করার জন্য আমি অনুরোধ করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি স্বেচ্ছাসেবক ভাইদের দায়িত্ব পালন করার জন্য অনুরোধ করছি। আমি স্বেচ্ছাসেবক ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মাঠের চতুর্পাশে প্রদক্ষিণ করুন।
এবং যারা দর্শক রয়েছেন তারা মাঠের ভিতর প্রবেশ করবেন না। আমি স্বেচ্ছাসেবক ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন এবং মাঠের চতুর্পাশে স্বেচ্ছাসেবক থাকুন। এবং আমি অত্র এলাকাবাসীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু হেল্প করুন। আমি অত্র এলাকাবাসীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আমি উভয় দলের টিম ম্যানেজার এবং ক্যাপ্টেনকে মাঠের ভিতরে প্রবেশ করার জন্য অনুরোধ করছি। আমি উভয় দলের দলীয় ক্যাপ্টেন এবং ম্যানেজারকে মাঠের ভিতরে প্রবেশ করার জন্য অনুরোধ করছি এবং কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে মনে রাখতে হবে আমরা সত্যর পক্ষে, আমরা ন্যায়ের পক্ষে, আমরা শান্তির পক্ষে। আপনাদেরকে মনে রাখতে হবে এটা চেয়ারম্যান জানে আলম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। আমরা কোনো বিশৃঙ্খলাকে সমর্থন করি না, আমরা কোনো অন্যায়কারীকে আমরা সাপোর্ট দেব না। এখানে অলক তোমরা ঈদ দিয়ে লাভ নাই তো ভাই, তোমরা এই দুটো মানুষ আছো, তোমরা চতুর্পাশে থাকতে পারো না? হ্যাঁ কি রে, শুধু ঈদটা আমি তারেক বিন সালাম টিপু ভাইকে মাঠের ভিতরে প্রবেশ করার জন্য অনুরোধ করছি। ফোন দিয়া না, সেমিনার ফোন দিয়া না। হ্যাঁ, আমি আজকের যিনি প্রধান অতিথি তারেক বিন সালামকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এই ধর ইবে না এই রাশেদ সেমিনার ফোন দিস না। আইন না, পুলিশ আইন না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি বলতে চাই কোন দর্শক মাঠে প্রবেশ করবে না, যে দর্শক মাঠে প্রবেশ করবে তাকে কমিটি বক্সে এনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমি বিশেষভাবে অনুরোধ করতেছি। আমি আলবারেকার স্বেচ্ছাসেবক ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মাঠের চতুর্পাশে অবস্থান করুন এবং আমাদের দর্শক ভাইদের সাথে সৌজন্যমূলক আচরণ করুন। কেউ কোনো দর্শক ভাইদের সাথে অসৌজন্যমূলক আচরণ করবেন না। যেহেতু আজকের এই খেলায় বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন গ্রাম থেকে দর্শক ভাইরা আসছেন, তারা আমাদের এলাকার জন্য নতুন এবং আমাদের জন্য মেহমান।
আমরা তাকে যথাযথ তাদেরকে সম্মান প্রদর্শন করব। এবং আমি দর্শক ভাইদের প্রতি বিনয়ভাবে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মাঠের ভিতর প্রবেশ করবেন না এবং মাঠের বাইরে দাঁড়িয়ে খেলা উপভোগ করুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবারও খেলা শুরু এবং ছোট্ট একটি আক্রমণ এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি 10 নং সুন্দরপুর খেলোয়াড় সমিতির অনুকূলে। এই মুহূর্তে টান টান উত্তেজনা আমি লক্ষ্য করছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আবারও থ্রোয়িং ইন্দ্রু সরাতে তো আবারও ফাউল থ্রোয়িং সম্ভবত আমরা লক্ষ্য করছি। সুপ্রিয় দর্শক ভাইয়েরা, আপনারা উপভোগ করছেন চেয়ারম্যান জানি আলম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2024-এর আজকে জমজমাট হাই ভোল্টেজ কোয়ার্টার ফাইনালের তৃতীয়তম খেলা। উক্ত খেলায় তুমুল প্রতিযোগিতার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন 10 নং সুন্দরপুর খেলোয়াড় সমিতি বনাম দক্ষিণ জজকোলা খেলোয়াড় সমিতি। আমাদের অতিথি মঞ্চে সম্মানিত মাননীয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন 3 নং নারায়ণহাটি ইউনিয়নের 4 নং ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য, তরুণ উদীয়মান সমাজসেবক, আমাদের সকলের প্রিয় ভাই জনাব তারেক বিন সালাম টিফু। আমাদের অতিথি মঞ্চে অতিথি হয়ে খেলা উপভোগ করছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর কর্মকর্তা, আমাদের সকলের প্রিয় ভাই জনাব মোহাম্মদ জাহেদ। আমাদের অতিথি মঞ্চে অতিথি হয়ে খেলা উপভোগ করছেন বাংলাদেশ ছাত্রলীগ 5 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি, আমাদের সকলের প্রিয় ভাই জাহাঙ্গীর আলম। আমাদের অতিথি মঞ্চে আবু তৈব সহ অত্র এলাকার অসংখ্য ব্যক্তিবর্গ রয়েছেন। প্রেকিক সালাউদ্দিন ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চিন্তা চেতনা দক্ষিণ জজকোলা খেলোয়াড় সমিতি। উভয় দল আজকে দারুণ খেলছেন, কখনো কখনো ফরওয়ার্ড থ্রো, কখনো কখনো লেফটিং এ বল ফেলা, কখনো কখনো রাইটিং এ বল ফেলা, আবার কখনো কখনো ওয়াল পাস করে আক্রমণে যাওয়া। উভয় দল কিন্তু আজকে বদ্ধপরিকর। এই মুহূর্তে কেহ কারো নাহি চারি, একে অপরকে দেখে নিচ্ছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, 5 নম্বর জাসিদারি খেলোয়াড় কিছুটা আঘাতপ্রাপ্ত আমরা লক্ষ্য করছি। স্যার আসতে না, আসতেছেন না এখন? জি জি, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, ফুটবলের অন্যতম একটি অংশ আমি বলতে পারি, সেটা হচ্ছেন অজুহাত। এই অজুহাত নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা আমরা লক্ষ্য করছি। রেফারির বাঁশি, আজকে খেলা পরিচালকের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। যিনি আজকে খেলা পরিচালকের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত লেফ্রি মানিকচুরি স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মানিত স্বাস্থ্য কর্মকর্তা, দক্ষ মাঠ পরিচালক জনাব শহীদুল্লাহ সজীব, যিনি আজকে অত্যন্ত দক্ষতার আলোকে বাঁশি বাজিয়ে যাচ্ছেন। আমি প্রায় সময় বলে থাকি, ফুটবল খেলা হচ্ছে একটা শিল্প। সেই শিল্পের দক্ষ দক্ষ কারিগর রয়েছে। সেই দক্ষ কারিগরগুলো যখন নেচে গিয়ে ফুটবল খেলা খেলে থাকেন, তখন এটাকে শিল্পে পরিণত হয়। আর সেই শিল্পের আজকে 19 জন দক্ষ কারিগর শহীদুল্লাহ সজীব শক্ত হাতে পরিচালনা করছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি
অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আগামীকাল একই সময়ে একই মাঠে এই বনরূপা ক্রীড়াঙ্গনে কোয়ার্টার ফাইনালের ৪৪তম খেলা অতিবাহিত হচ্ছে। উক্ত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন হালদা এফসি বনাম শান্তিরহাট চৌধুরীপাড়া খেলোয়াড় সমিতি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আগামীকাল একই সময়ে অতিবাহিত হবে ঐতিহ্যবাহী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত এবং নিয়ন্ত্রিত ২ নং দাঁতমারা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত হ্যাট্রিক প্রাপ্ত চেয়ারম্যান জানে আলম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪-এর কোয়ার্টার ফাইনালের ৭৪তম খেলা আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত খেলায় তুমুল প্রতিযোগিতার সাথে লড়বেন দুই প্রান্তের দুই মহাশক্তিশালী দল হালদা এফসি বনাম শান্তিরহাট চৌধুরীপাড়া খেলোয়াড় সমিতি। আগামীকালের খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের প্রথমার্ধের ধারা বিবরণী অনুষ্ঠান আমি এখানে সমাপ্ত ঘোষণা করছি। আশা করি আপনারা সবাই দ্বিতীয়ার্ধে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।